বরং তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারের রাশি করিয়া রাখিবে। এবং তারপরে হিতোপদেশ থেকে যেটা উদ্ধৃত করা হয়েছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। হালেলুয়া। আরেকবার বলুন আমার সাথে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। হালেলুয়া। আমরা কজন বিশ্বাস করি? কজন আমরা বিশ্বাস করি যে এটা আমাদেরকে বলা হচ্ছে? আমেন। আজকে আমি বলতে চাই যে ঈশ্বরের বাক্য আমাদেরকে কিছু করার জন্য বলছে। আমরা যদি সমগ্র বাইবেল অধ্যয়ন করি এবং সমস্ত বাইবেল থেকে যদি আমরা একটাই কথা যেটা আমাদের জন্য আদেশ স্বরূপ হিসেবে আমরা যদি নিতে চাই, এটা হচ্ছে অন্যতম একটা আদেশ, যেখানে প্রেরিত পৌল বলছে, তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। মন্দ মানে এক কথায় খারাপ, আর উত্তম ভালো। এখানে বলছে যে মন্দের দ্বারা পরাজিত হইও না। পরাজিত হওয়া মানে হেরে যাওয়া। প্রেরিত পৌল এখানে বলছে যে তুমি মন্দের দ্বারা হেরে যেও না, কিন্তু তুমি উত্তমের দ্বারা মন্দকে হারিয়ে দাও বা মন্দকে পরাজয় করো। প্রিয় বিশ্বাসী, আজকের আমাদেরকে ডাকা হয়েছে কিছু জিনিসকে পরাজিত করবার জন্য এই পৃথিবীতে। হ্যাঁ, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন বিজয়ী হবার জন্য, ঈশ্বর আমাদেরকে ডেকেছেন ভিক্টরি পাওয়ার জন্য। ঈশ্বর আমাদের জীবনের শক্তি দিতে চান যেন আমরা কিছু বিষয়ের উপরে কর্তৃত্ব করি, যেন সেই বিষয়গুলো আমাদের উপরে কর্তৃত্ব না করে। আমরা যেন কিছু জিনিসকে হারাতে শিখি, কিন্তু সেই জিনিসগুলো যেন আমাদেরকে হারাতে না পারে। প্রেরিত পৌল বলতে চাইছেন যে আজকের আমাদেরকে জানতে হবে যে মন্দ আমাদেরকে পরাজিত করতে চায়, কিন্তু সেই মন্দের দ্বারা আমরা যেন পরাজিত না হই, বরং আমরা যেন সেই মন্দকে পরাজিত করতে পারি। হালেলুয়া। আমি মনে করি এই বাক্যটা যেমন সহজ বলা, ঠিক তেমনই কঠিন এটা পালন করা। এই বাক্যটা যতটা সহজ মুখে উচ্চারণ করা, ঠিক ততটাই কঠিন এটাকে অভ্যাসে পরিণত করা। আর যে খ্রিস্টীয় জীবনের মূল ভিত্তি যদি এটা না হয়, তাহলে খ্রিস্টীয় জীবনের ভিত্তি কোনোটাই নয়। আজকে যদি আমরা আমাদের নীতিকে মন্দের বিরুদ্ধে উত্তমের উপরে স্থাপন না করি, তাহলে আমাদের নীতি ঈশ্বরের নীতি নয়। আজকে কজন আমরা বিশ্বাস করি যারা আমরা ঈশ্বরের নীতি অনুসারে চলি? কজন আমরা মনে করি যে আমাদের মধ্যে ঈশ্বরের নীতি রয়েছে, আমরা ঈশ্বরের নীতি অনুসারে চলছি এই পৃথিবীর বুকে? প্রিয় বিশ্বাসী, আজকের আমাদেরকে ডাকা হয়েছে যেন ঈশ্বরের নীতি আমাদের নীতি হয়, যেন ঈশ্বরের নিয়ম আমাদের নিয়ম হয়, যেন ঈশ্বরের মোরালিটি আমাদের মোরালিটি হয়, ঈশ্বরের নৈতিকতা যেন আমাদের নৈতিকতা হয়। হালেলুয়া। এটাই সব থেকে বড় বিষয়। এটা আমাদেরকে জানতে হবে যে ঈশ্বর কি চান আমাদের জীবনে। আমাদেরকে জানতে হবে যে কেমনভাবে আমরা এই পৃথিবীর মন্দকে পরাজিত করতে পারি। রোমিও 12 অধ্যায় আজকের আমাদের কাছে শিক্ষণীয় একটা অধ্যায়। রোমিও 12 অধ্যায় আমাদেরকে শেখায় যে খ্রিস্টীয় জীবন মানে কি। রোমিও 12 অধ্যায় আমাদেরকে জানায় যে খ্রিস্টানরা কি করবে, বিশ্বাসীরা কেমনভাবে চলবে, বিশ্বাসীদের মধ্যে কেমন আচরণ হওয়া দরকার, বিশ্বাসীদের মধ্যে কেমন নীতি তৈরি হওয়া দরকার, বিশ্বাসীরা নিজেদের সম্পর্কে কি ভাববে। এখানে রোমিও 12 অধ্যায় সেই কথা বলা হয়েছে, আর এটাই আমাদের কাছে যথোপযুক্ত আজকের। হালেলুয়া। রোমিও 12 অধ্যায় প্রথমেই বলা হয়েছে 12:5 অথবা 12:1 আমরা চলে যাই, সেখানে প্রথমেই পৌল এই কথা বলছে যে তোমরা নিজেদের শরীরকে, তোমরা নিজেদের জীবনকে, অর্থাৎ নিজেদের দেহকে পবিত্র ঈশ্বরের প্রীতিজনক বলিরূপে উৎসর্গ করো। প্রথমে খ্রিস্ট বিশ্বাসীদেরকে আদেশ দেওয়া হয়েছে তারা যেন নিজেদের দেহকে ঈশ্বরের কাছে জীবন্ত বলিরূপে উৎসর্গ করে। তার মানে আমাদের দেহে যেন কোনো পাপ রাজত্ব না করে, আমাদের দেহে যেন কোনো অশুচি বস্তু না আসে, আমাদের দেহে যেন কোনো খারাপ কাজ না হয়,
আমাদের দেহে যেন কোনো নোংরা কাজ না হয়। আমাদের দেহ প্রথমে ঈশ্বরের জন্য, হালেলুয়া। কারণ এই দেহেই আমরা ঈশ্বরের গৌরব করি, এই দেহেই আমরা ঈশ্বরের স্তুতি করি, আর এই দেহেই ঈশ্বর বাস করেন। দ্বিতীয়, পৌল এই কথা বলছে যেন আমরা মনের নূতনীকরণ করি, তবেই কিন্তু আমরা আমাদের দেহকে ঈশ্বরের কাছে উৎসর্গ করতে পারবো। মনকে পরিবর্তন করতে হবে, তবেই আমরা আমাদের জীবনকে বদলাতে পারবো। মনকে চেঞ্জ করতে হবে, তবে আমাদের পরিবেশ চারপাশে পরিবর্তন হবে। পরিবেশ পরিবর্তন হয় না, অ্যাকচুয়ালি পরিবর্তন হই আমরা, হালেলুয়া। সমাজ পরিবর্তন হয় না, পরিবর্তন হয় মানুষ। যখন মানুষ বদলায় তখন সমাজ বদলায়। আর মানুষের পরিবর্তন শুরু হয় মানুষের মনে, আর সেই পরিবর্তন শুরু হয় প্রথম আপনার এবং আমার দ্বারা, হালেলুয়া। যদি খ্রিস্ট বিশ্বাসীরা পরিবর্তন না হয়, তাহলে জগতের মানুষ কখনো পরিবর্তন হবে না। যদি খ্রিস্টানদের মধ্যে বদল না দেখা যায়, তাহলে জগতে আমরা বদলাতে পারবো না। কজন আমরা মনে করি যে প্রথমে আমাদের জীবনে পরিবর্তন প্রয়োজন? প্রিয় বিশ্বাসী, আজকের খ্রিস্ট যিশুর মতো আমাদেরকে হতে হবে। যিশু আমাদেরকে ডেকেছেন তার মতো হওয়ার জন্য। যদি পরিবর্তন আমাদের থেকে শুরু না হয়, তাহলে পরিবর্তন কখনো আমরা সমাজে নিয়ে আসতে পারবো না। এই পৃথিবীর বুকে যত যত জায়গায় পরিবর্তন এসেছে, বদল এসেছে, সেই বদল শুরু হয়েছে কারণ না কারোর দ্বারা। সেই পরিবর্তন প্রথম আমাদের মনে হওয়া প্রয়োজন, আর পৌল সেই কথাই বলছে। তারপরে দেখুন, পৌল বলছে যে আমাকে যে অনুগ্রহ দেওয়া হয়েছে, সেই অনুগ্রহেই আমি বলছি তোমাদেরকে, সেই অনুগ্রহেই আমি তোমাদের কাছে বলছি যে তোমরা নিজেদের সম্পর্কে যেমন বোধ করা দরকার, নিজেদের বিষয়ে যেমন ভাবা দরকার, ততটাই তোমরা ভাবো, তার থেকে বেশি বেশি তোমরা ভাবার চেষ্টা করো না। পৌল বলতে চাইছে যে একজন মানুষকে যতটুকু তার জীবনে নিজেকে মনে করা দরকার, ততটুকুই মনে করুক, নিজের সম্পর্কে বড় বড় বিষয়ে না ভাবুক। কেন? কারণ যখন আমরা নিজেদের সম্পর্কে বড় বড় বিষয় ভাববো, তখনই আমাদের মধ্যে গর্ব, অহংকার ও নিন্দা আমাদের মধ্যে তৈরি হবে। সেই জন্য পৌল বলছে যে নিজেদের বিষয়ে যেমন মনে করা উপযুক্ত, তার থেকে বড় বড় বিষয় তোমরা মনে করো না, কিন্তু তোমরা প্রত্যেকেই অন্যের উপকারের চেষ্টা করো। প্রিয় বিশ্বাসী, আমাদেরকে অন্যের উপকারের চেষ্টা করতে হবে। এই পৃথিবীতে যারা খ্রিস্টীয় নয়, তাদের কাছে কোনো কারণ নেই কেন তারা অন্যের উপকার করবে। যারা ঈশ্বরকে মানে না, তাদের কাছে কোনো কারণ নেই কেন তারা অন্যের সেবা করবে। তারা মনে করে তারা দয়া করছে মানুষকে। কিন্তু প্রিয় বিশ্বাসী, যখন আপনি অন্যের উপকার করেন, আপনি কাউকে দয়া করেন না, আপনি অন্যের উপকার করেন, কারণ তারাও ঈশ্বরের সৃষ্টি, হালেলুয়া। আমরা কাউকে দয়া করি না প্রিয় বিশ্বাসী। এমন নয় যে আমি 10 টাকা বের করে দিয়েছি বলে আমি কাউকে দয়া করছি। বাইবেল বলে এটা আমাদের কর্তব্য। যদি কর্তব্য পালন না করি, তাহলে আমরা আমাদের প্রভুকে সম্মান করছি না। যদি আমি কাউকে খেতে দিই, আমি তার উপরে করুণা করছি না। খেতে দেওয়া আমার কাজ, কারণ প্রভু যিশু নিজেই তিনি খেতে দিয়েছেন। ঈশ্বর আমাকে যেমন খেতে দিয়েছেন, আমার কর্তব্য অন্য কেউ খেতে দেওয়া, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, সেই জন্য প্রেরিত পৌল বলছে তোমরা নিজেদের সম্পর্কে যেমন মনে করা উচিত তোমরা তেমন মনে করো। তারপরে তিনি বলছেন কেন আমরা এই সমস্ত কাজ করব? কারণ আমরা প্রত্যেকেই এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হালেলুয়া। আর সেই দেহ হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। দেহ যেমন এক, অঙ্গ প্রত্যঙ্গ অনেক, ঠিক তেমনি আমরা এক দেহের মধ্যে রয়েছি, আর সেই দেহ হচ্ছেন খ্রিস্ট যীশু। আর আমরা সবাই অঙ্গ প্রত্যঙ্গ, আমরা প্রত্যেকে একটা দেহের সঙ্গে কানেক্টেড, আর তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। আমরা সবাই একটা মস্তকের সঙ্গে যুক্ত, তিনি হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। তিনি আমাদের মস্তক, আর আমরা তার অঙ্গ প্রত্যঙ্গ। আমরা যিশুর হাত, আমরা যিশুর পা, এবং আমরা যিশুর মুখ ও আমরা যিশুর চোখ। আমাদের মধ্য দিয়ে যেন খ্রিস্টের রূপ, আমাদের মধ্য দিয়ে যেন খ্রিস্টের গুণ, ও আমাদের ভিতর দিয়ে যেন খ্রিস্টের স্বভাব বাইরে বের হয়। আর সেই জন্যই আমরা একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, যদি আমরা এক দেহের অঙ্গ প্রত্যঙ্গ হই, আর খ্রিস্ট যদি আমাদের মাথা হন, তাহলে আমরা কি করে ভিন্ন ভিন্ন হতে পারি? কি করে আমরা একে অপরের বিরুদ্ধে যেতে পারি? কি করে আমরা একে অপরের ক্ষতি করতে পারি? কোন অঙ্গ কি পারে অন্য অঙ্গের ক্ষতি করতে? আমাদের শরীরে কোনো অঙ্গ কি পারে অন্য অঙ্গকে তুচ্ছ করতে? আমাদের শরীরে কোনো অঙ্গ কি পারে অন্য অঙ্গকে কেটে ফেলতে? তাহলে কি করে আমরা অন্য মানুষের প্রতি খারাপ ব্যবহার করব?
কেন পৌল এখানে বলছে তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা তুমি মন্দকে পরাজয় করো? কারণ আমরা সবাই একই দেহের অঙ্গ প্রত্যঙ্গ, আমরা সবাই এক দেহের অংশ, আর খ্রিস্টই আমাদের মাথা। দেহ আমাদেরকে চালাচ্ছে না, মাথা আমাদেরকে চালাচ্ছে। মানুষকে যেমন তার ব্রেন পরিচালিত করে, খ্রিস্ট বিশ্বাসীদেরকে ঠিক তেমনই খ্রিস্ট পরিচালনা করেন। হালেলুয়া। যিশু খ্রিস্ট যদি আমাদের পরিচালক না হন, তাহলে আমরা ভুল জায়গায় পরিচালিত হচ্ছি। যিশু যদি আমাদের মস্তক না হন, তাহলে আমরা ভুলভাবে নিজেদেরকে আগের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। যিশু খ্রিস্টই হচ্ছেন আমাদের সর্বেসর্বা। তিনি আমাদেরকে ডিসিশন দেন, তিনি আমাদেরকে চিন্তা দেন, তিনি আমাদেরকে পরিচালনা দেন, আর আমরা অঙ্গ প্রত্যঙ্গ হয়ে খ্রিস্টের বাধ্য সন্তান হিসেবে পরিচালিত হচ্ছি। হালেলুয়া। আমরা প্রত্যেকেই পরস্পরের অঙ্গ প্রত্যঙ্গ। আর তারপরে প্রেরিত পৌল 9 পদে বলছে যে প্রেম নিষ্কপট হোক, যাহা মন্দ তা নিতান্তই ঘৃণা করো, যা ভালো তাতে আসক্ত হও। আপনি দেখবেন ক্রমপর্যায়ে ক্রমে ক্রমে পৌল মন্দ এবং উত্তমের দিকে যাচ্ছেন। কেন তিনি মন্দ উত্তমের দিকে যাচ্ছেন? এখানে বলছে যে প্রেম নিষ্কপট হোক। নিষ্কপট মানে ছলনাবিহীন, নিষ্কপট মানে যার মধ্যে ফ্লপ নেই, যে প্রেম অরিজিনাল, যে প্রেম জেনুইন, যে প্রেমের মধ্যে কোনো ছলনা নেই, সেই প্রেম আমাদের মধ্যে থাকুক। তার মানে শুধু মুখে প্রেম নয়, শুধু কথায় প্রেম নয়, শুধু আশ্বাস দেওয়া নয়, কিন্তু যা আমি মুখে বলি তা যেন আমি কাজেও করি। ও আমাদের মধ্যে প্রেম রাজত্ব করুক, হিংসা রাজত্ব না করুক। এখানে বলছে তোমার জানি যা মন্দ তা নিতান্তই ঘৃণা করো। এই একটা জায়গায় ঈশ্বরের বাক্য আমাদেরকে ঘৃণা করার কথা বলছে। কি ঘৃণা করো? মন্দকে ঘৃণা করো। প্রিয় বিশ্বাসী, এই পৃথিবী বুকে খ্রিস্টীয় সন্তানরা কি ঘৃণা করতে পারে? হ্যাঁ, ঘৃণা করতে পারে, কিন্তু একটা জিনিসকে, মন্দকে। যদি মন্দকে আমরা ঘৃণা করতে পারি, তবে ভালোটাকে আমরা ভালোবাসতে শিখবো। হালেলুয়া। কতজন মনে করি আমরা যে মন্দকে ঘৃণা করা দরকার? হালেলুয়া। কেন মন্দকে ঘৃণা করা দরকার? কারণ মন্দকে ঘৃণা করা দরকার যেন আমরা উত্তমকে ধরতে পারি, ভালোটাকে যেন করতে পারি। আজকের এই পৃথিবীর বুকে অনেক মানুষ এই মন্দ এবং ভালোর মধ্যে পার্থক্যকে বুঝে না। অনেকে আছে যারা জানে না কোনটা ভালো ও কোনটা মন্দ। যদি মন্দকে আমরা মন্দ বলে চিনতে না শিখি, তাহলে ভালোটাকে আমরা কখনো ভালো বলে গ্রহণ করতে পারবো না। যদি মন্দকে আমরা ঘৃণা না করতে পারি, তাহলে ভালোটাকে আমরা কখনো পালন করতে পারবো না। ঈশ্বর তিনি পবিত্র, ঈশ্বর ধর্মময়, আর ঈশ্বর 100% জেনুইন। তিনি মন্দকে ঘৃণা করেন। সেই জন্য কথায় বলে খ্রিস্ট যিশু তিনি পাপকে ঘৃণা করেন, কিন্তু তিনি পাপীকে ভালোবাসেন। যদি তিনি পাপকে ঘৃণা না করতেন, তাহলে পাপীকে তিনি ভালোবাসতে পারতেন না। তিনি পাপ এবং পাপীর মধ্যে পার্থক্য নিয়ে আসেন। তিনি পাপটাকে আমাদের থেকে দূর করেন, কারণ তিনি পাপকে ঘৃণা করেন। খ্রিস্ট পাপের জন্য মরলেন, কারণ তিনি পাপকে ঘৃণা করতেন। সেই পাপকে মিটিয়ে ফেলার জন্য, পাপকে আমাদের থেকে দূর করার জন্য, পাপ আমাদের থেকে মুছে ফেলার জন্য তিনি পাপের প্রায়শ্চিত্ত করলেন। আর মনে রাখবেন, ঈশ্বর মন্দকে ঘৃণা করেন, তিনি পাপকে ঘৃণা করেন। তিনি খারাপ জিনিসটাকে খারাপ জিনিস বলে মনে করেন। আর আজকে যখন আমরা ঈশ্বরকে চিনি, যখন খ্রিস্টের পিছনে আমরা চলি, আমাদেরকেও মন্দকে মন্দ হিসেবে দেখা দরকার। মন্দকে কখনো আমরা ভালো হিসেবে গ্রহণ করতে পারি না। সেই জন্য পৌল বলছে যা মন্দ সেটাকে ঘৃণা করো। আজকে প্রিয় বিশ্বাসী, যা মন্দ সেটাকে ঘৃণা করতে শিখুন, তবে যা ভালো সেটাকে আপনি করতে পারবেন। আর তারপরে প্রেরিত পৌল এই কথা বলছে, তোমার শত্রু যদি ক্ষুধিত হয় তাহাকে ভোজন করাও, যদি সে পিপাসিত হয় তাহাকে পান করাও, কেননা তাহা করিলে তুমি তাহার মস্তকে জ্বলন্ত অঙ্গারে রাশি করিয়া রাখবে। তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না, কিন্তু উত্তমের দ্বারা মন্দকে পরাজয় করো। প্রিয় বিশ্বাসী, চারিদিকে জগৎ আজকের অনেক খারাপ হয়ে গেছে। সমাজে বিভিন্ন খারাপ কাজ, চারিদিকে বিভিন্ন খারাপ সংবাদ। আমরা যেন মনে না করি জগৎ কোনো একদিন ভালোতে পরিণত হবে। আমরা যেন মনে না করি সমাজ একদিন ভালো জায়গায় পৌঁছাবে। সমাজ, জগৎ কোনোদিন ভালো জায়গায় পৌঁছাবে না। তাহলে কি করব আমরা? তাহলে আমাদের কি করণীয়? সমাজ যদি ভালো জায়গায় না পৌঁছায়, তাহলে আমরা কি করতে পারি?
আমরা কি এই খারাপ সমাজে বাস করব? প্রিয় বিশ্বাসী, প্রত্যেকটা ঈশ্বরের সন্তানদেরকে এই খারাপ সমাজের মধ্যে বাস করতে হবে। এই খারাপ জগতের মধ্যে যেখানে মন্দ আছে, যদি এই জগৎ থেকে মন্দ দূরে যাওয়ার ছিল, তাহলে ঈশ্বর প্রথমেই জগৎ থেকে মন্দ দূর করে দিতেন। কিন্তু এই জগতে মন্দ কাজ রয়েছে, কারণ ঈশ্বর মানুষকে রোবট করে তৈরি করেননি যে তিনি সেই মন্দকে দূর করে দেবেন। ঈশ্বর প্রত্যেককে সুযোগ দিয়েছেন, ঈশ্বর প্রত্যেককে স্ব-ইচ্ছা দিয়েছেন, ঈশ্বর প্রত্যেককে ইচ্ছা দিয়েছেন যেন মানুষ ভালো কাজ করতে শেখে এবং মন্দকে যেন ত্যাগ করতে শেখে। কিন্তু এই সমাজ দিনের পর দিন খারাপ জায়গায় চলে যাচ্ছে। মন্দ মানুষের হৃদয় মনে ভীষণভাবে রাজত্ব করছে। আজকের আমাদের সমাজের রাজনৈতিক বিভিন্ন রকম খারাপ কাজ, দুর্নীতি, দুষ্কার্য, সমাজের মধ্যে বিভিন্ন রকম খারাপ কাজ, মানুষের মধ্যে বিভিন্ন রকম কুমন্ত্রণা, পরচর্চা, পরনিন্দা, অন্যকে ক্ষতি করার মানসিকতা, বিভিন্ন রকম খারাপ কাজ আজকের আমাদের সমাজকে পঙ্গু করে রেখেছে। আপনি নিশ্চিত নন যদি আপনি বাইরে যান আপনি সুরক্ষিত ফিরতে পারবেন কিনা। আজকের আমরা নিশ্চিত নই যে আমাদের ছেলেমেয়েদের ভবিষ্যৎ কোন জায়গায় পৌঁছাবে, কারণ বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমভাবে মানুষের উপরে বিভিন্ন রকম মন্দ জিনিস ঘটছে। আজকের আমরা নিশ্চিত নই যে জগৎ কোন জায়গায় গিয়ে পৌঁছাবে। কিন্তু এই সমস্ত কিছুর মধ্যে, এই সমস্ত মন্দের মধ্যে ঈশ্বর আজকের আমাদেরকে আহ্বান করছেন যেন আমরা মন্দকে পরাজিত করতে পারি সত্য এবং উত্তমের দ্বারা। লোকে যখন মন্দ করে, তাই না, তখন অনেক সময় সেটা আমাদের কাছে অসহনীয় হয়ে ওঠে। আমরা যখন কাউকে খারাপ কাজ করতে দেখি তখন আমরা সংশোধন করার চেষ্টা করি। আমরা তাদেরকে বলি এটা খারাপ, আমরা তাদেরকে বলি এটা ভুল, আমরা তাদেরকে বলি এটা করা উচিত নয়। তখন আমাদেরকে মনে রাখতে হবে যে আমরাও সেই মন্দ দ্বারা যেন চালিত না হই। আমাদেরকে মনে রাখতে হবে যেন মন্দ আমাদের উপরে রাজত্ব না করে। যারা মন্দের পরিবর্তে মন্দ করে, কেউ যদি আমাদেরকে আঘাত করে তাহলে আমরা কিভাবে তাদেরকে প্রতিক্রিয়া জানাবো? কেউ যদি আমাদের প্রতি মন্দ করে তাহলে আমরা কি তার ক্ষতি করব? কেউ যদি আমাদেরকে মারে আমরাও কি তাদেরকে মারব? কেউ যদি আমার কিছু নিয়ে নেয় আমরাও কি তার জিনিস নিয়ে নেওয়ার চেষ্টা করব? বাইবেল বলছে যে মন্দ সময় আমরা কীরকম প্রতিক্রিয়া জানাচ্ছি সেই মন্দের প্রতি, সেটাই প্রমাণ করবে আমরা কাকে ফলো করি। যখন কেউ আমার ক্ষতি করছে, পরিবর্তে আমি তাকে ক্ষতি করছি না, আমি সেই জায়গাটাকে মীমাংসা করার চেষ্টা করছি, সেটাই প্রমাণ করবে আমি কি বিশ্বাস করি। যদি খ্রিস্ট আমার প্রভু হন তাহলে আমি অন্যের ক্ষতি করতে পারি না। প্রভু যিশু নিজেই বলেছেন, যদি তোমার এক গালে কেউ চড় মারে তুমি তাহলে আরেক গাল বাড়িয়ে দাও। কিন্তু আজকের দুর্ভাগ্যবশত অনেক খ্রিস্টীয় বিশ্বাসী ভাই বোনরা তারা তো এক গাল বাড়িয়ে দেয় না, বরং তারাও পাল্টা চাপটা দেয়, তারাও প্রতিশোধ নেওয়ার চেষ্টা করে। এই প্রতিশোধের মানসিকতা আজকের আমাদের ভিতর থেকে দূর করতে হবে। যখন আমাদের মধ্যে প্রতিশোধের মানসিকতা তৈরি হবে তখন মন্দ আমাদের দোরগোড়ায় আমাদেরকে ধরার চেষ্টা করবে। যখন প্রতিশোধ নেওয়ার মানসিকতা আমাদের মধ্যে থেকে দূরে না যাবে তখন আমাদের ভিতরে টেন্ডেন্সি থাকবে প্রতিশোধের পরিবর্তে প্রতিশোধ নেওয়া। মন্দ তখনই শুরু হয় যখন আমরা আমাদের মধ্যে প্রতিশোধের মানসিকতা, পাল্টা জবাব ফিরিয়ে দেওয়ার মানসিকতা আমাদের মধ্যে তৈরি করি। প্রিয় বিশ্বাসী, কেউ আমার ক্ষতি করেছে আমিও তার ক্ষতি করার চেষ্টা করছি, এটা মন্দ মানসিকতা। সেই জন্য পৌল বলছে প্রথমেই তোমার মনের নতুনীকরণ দ্বারা তুমি সব রূপান্তরিত হও। আজকে নিজেকে প্রশ্ন করুন, এতদিন আপনি প্রার্থনায় আসছেন, এতদিন পর্যন্ত আপনি বিশ্বাসী হয়েছেন, আপনার মনের কি পরিবর্তন হয়েছে? আপনি কতবার হালেলুয়া বললেন সেটা কোনো মাইনে রাখে না। আপনি কতবার প্রভুর চরণে বসে প্রার্থনা করেছেন সেটাও কোনো মাইনে রাখবে না যদি আমাদের মনের নতুনীকরণ না হয়। প্রিয় বিশ্বাসী, মনের নতুনীকরণ এটাই সব থেকে বড় বিষয়। আজকে আমি কি পরিবর্তন হয়েছে আমার প্রভুর মতো? আমার মনের কি বদল হয়েছে? জীবন পরিবর্তন নির্ভর করে মনের পরিবর্তনের উপরে। আজকের অনেকে জীবন এখনো পরিবর্তন হয়নি। আমরা যে জায়গায় ছিলাম
10 বছর আগে, আজও আমাদের মনে মনে আমরা সেই জায়গায় চলে যাই। আজকে 10 বছর আগে যে স্বভাব আমাদের ভিতরে ছিল, আমাদের মধ্যে মাঝে মধ্যে সেই স্বভাব দেখা যায়। তার একমাত্র কারণ হলো আমাদের মনের পরিবর্তন হয়নি। আর সেই জন্য পৌল বলছে রোমীয় বিশ্বাসীদেরকে, তোমরা মনের পরিবর্তন করো, তোমার শত্রুকে প্রেম করতে শেখো। যদি সে ক্ষুধিত হয় তাহলে তাকে খাবার দাও, যদি সে তৃষ্ণার মধ্যে থাকে তাহলে তাকে জল পান করাও। কারণ সেটা করলে তবেই তুমি তার মাথায় জ্বলন্ত অঙ্গার জ্বালিয়ে রাখবে। তার মানে হলো, যখন আমাকে কেউ ক্ষতি করার চেষ্টা করে, পরিবর্তে তাকে ক্ষতি না করে তার উপকার করার চেষ্টা করা। যদি আমার শত্রু, যে আমার বিরুদ্ধে, যে আমার ক্ষতি করেছে, যে আমার ক্ষতি করার চেষ্টা করে, যে আমার বিরুদ্ধে কথা বলে, যে আমার বিরুদ্ধে তন্ত্রমন্ত্র জাদু টোনা করে, যে আমার ছেলে মেয়েদের ক্ষতি করার চেষ্টা করেছে, যে আমার স্বামীকে স্ত্রীকে ক্ষতি করার চেষ্টা করেছে, তবুও তার বিরুদ্ধে একই ক্ষতি করার চেষ্টা না করে তার উপকার করা। যে আমার বিরুদ্ধে কথা বলেছে তার বিরুদ্ধে কথা না বলে ভালো কথা বলা। বাইবেলে পুরাতন নতুন নিয়মে যখন শত্রুর কথা বলা হচ্ছে, আপনি জানেন এখানে মিত্রের কথা বলা হয়নি। এখানে বলছে যে তোমার শত্রুই তোমার মিত্র। হালেলুয়া। নতুন নিয়মে তোমার শত্রুই তোমার মিত্র, যে তোমার বিরুদ্ধে সেই তোমার প্রকৃত বন্ধু। আজকে খ্রিস্ট বিশ্বাসীদেরকে জানতে হবে যে আমাদেরকে তাদেরকে বন্ধু বলে রাখতে হবে যারা আমাদের শত্রু। যারা আমাদের শত্রু তাদেরকে আমাদেরকে বন্ধু বলে আদর করতে হবে। এটাই হচ্ছে খ্রিস্টের নীতি। যদি এই নীতি আমাদের মধ্যে থাকে তাহলে মন্দ আমাদেরকে কখনো টাচ করতে পারবে না। হালেলুয়া। যদি এই নীতি আমাদের মধ্যে থাকে তাহলে মন্দ আমাদেরকে শেষ করতে পারবে না, মন্দ আমাদের উপরে কর্তৃত্ব করতে পারবে না। আমরা কর্তৃত্বের উপর, মন্দের উপরে কর্তৃত্ব করব। হালেলুয়া। আমরা মন্দের দ্বারা পরাজিত হব না, বরং মন্দকে আমরা পরাজিত করব। হালেলুয়া। আজকের কতজন আমরা ছোটখাটো বিষয়ে রেগে গেছি। আজকের আমরা কতবার ছোট ছোট বিষয়কে বড় করার চেষ্টা করেছি। আজকের আমরা কতবার বিনা কারণে অন্যের উপরে দোষারোপ করেছি। আজকের আমরা কতবার আমাদের পরিবারে ভাঙন নিয়ে আসার চেষ্টা করেছি। আজকের আমরা কতবার অন্যের পরিবারে ভাঙন নিয়ে আসার চেষ্টা করেছি। আজকের আমরা কতবার আমাদের মুখকে নিয়ন্ত্রণে রাখিনি, আমাদের মুখ থেকে যা খুশি আমরা তাই বলেছি। এই সমস্ত কিছু শয়তানের কাছে ওপেন ডোর, যেন মন্দ আমাদের ভিতরে প্রবেশ করে। যখনই আমরা আমাদের মুখকে খারাপ কাজে দিই, মন্দ আমাদের ভিতরে প্রবেশ করে। যখনই আমাদের চিন্তার মধ্যে ফাঁক ফোকর থাকে, মন্দ সেখানে প্রবেশ করে। যখনই আমাদের বিচার বিবেচনার মধ্যে আমরা ভুল ডিসিশন নিয়ে আসি, তখনই মন্দ আমাদের ভিতরে প্রবেশ করে। আজকে আমি বলতে চাই, যারা জেলের মধ্যে পড়ে আছে, যারা শাস্তি পাচ্ছে, যারা সেখানে বিভিন্ন কারণের জন্য পড়ে আছে, তাদের ভিতরে সবাই যে তারা খারাপ তা নয়। যারা আজকে জেলের মধ্যে পড়ে আছে, শাস্তি পাচ্ছে, তারা যে সবাই খারাপ তা নয়। যাদের উপর আজকে দোষারোপ নিয়ে আসা হয়েছে তারা যে সবাই খারাপ তা নয়। মানুষ খারাপ নয়। প্রত্যেকটা মানুষ ঈশ্বরের সৃষ্টি। কি করে খারাপ হলো? মানুষ খারাপ নয়, কিন্তু আমাদের চিন্তার মধ্যে আমরা শয়তানকে প্রশ্রয় দিয়েছি। শুধু একটা ভুলের জন্য আজকে তারা সেই জেলের মধ্যে পড়ে আছে। শুধু একটা ভুল ডিসিশনের জন্য আজকে তারা জেলের মধ্যে পড়ে আছে। শুধু একটা ভুল পদক্ষেপের জন্য আজকে তারা সেই জেলের মধ্যে বন্দী পড়ে রয়েছে। যদি সেই জায়গায়, সেই মুহূর্তে তারা সেই জায়গায় মীমাংসা করার চেষ্টা করতো, সেই জায়গায় যদি তারা তাদের নীতিটাকে চেঞ্জ করার চেষ্টা করতো, সেই জায়গায় যদি মনের পরিবর্তন ঘটাতো, তাহলে আজকে তারা সেখানে বসে শাস্তি পেত না। প্রিয় বিশ্বাসী, আজ আমি বলতে চাই, আমরা অনেক সময় খারাপকে খারাপ বলে দোষী করি। অনেক সময় খারাপ লোককে, যারা দোষারোপিত হয়েছে, যাদের উপরে দোষ আনা হয়েছে, আমরা তাদেরকে খারাপ বলে আমরা গণ্য করি। একই খারাপ আমাদের মধ্যেও রাজত্ব করে, একই জিনিস আমাদের মধ্যে রাজত্ব করে। কি করে সেখান থেকে আমরা মুক্ত পেতে পারি? আমাদের মনের পরিবর্তন দ্বারা। প্রিয় বিশ্বাসী, কেন পৌল বলছে তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না? যদি মন্দের দ্বারা আমরা পরাজিত হই, তাহলে আমরা মন্দের দাস হয়ে যাব, কৃতদাস। আজকে যারা স্বভাবের কাছে পরাজিত, তারা স্বভাবের কৃতদাস। যারা নেশার কাছে পরাজিত, তারা নেশার কৃতদাস। যারা খারাপ বিষয়ের কাছে পরাজিত, তারা সেই খারাপ বিষয়ের কৃতদাস। যারা জুয়া খেলার কাছে পরাজিত, তারা জুয়া খেলার কৃতদাস। সেখান থেকে তারা বেরোতে পারছে না, সেখান থেকে তারা উদ্ধার পাচ্ছে না।
কাউকে প্রয়োজন তাদেরকে সেখান থেকে বের করতে হবে। হালেলুয়া। আজকে প্রিয় বিশ্বাসী, সেই জন্য বলছে তুমি মন্দের দ্বারা পরাজিত হইও না। আজকে যেন আমরা মন্দের দ্বারা পরাজিত না হই। মন্দের সামনে দাঁড়িয়ে বা মন্দ ব্যবহার পেয়ে আমি কিভাবে সেই মন্দের প্রতি প্রতিক্রিয়া করছি। যদি আমার পাশের বাড়ির লোক সেটা হয়, যদি আমার কোনো বন্ধু হয়, যদি আমার কলিগ হয়, যদি আমার কাজের জায়গার লোকও হয়, তাহলে আমি তার প্রতি কীরকম প্রতিক্রিয়া জানাচ্ছি। সে আমার প্রতি মন্দ করতে পারে, কিন্তু আমি তার প্রতি কি করছি। প্রভু যিশু বলছেন, যে তোমার অত্যাচার করে তোমার বিরুদ্ধে তার জন্য কি করো? প্রার্থনা করো। যে তোমার ক্ষতি করার চেষ্টা করছে তুমি তার ক্ষতি করো না, তুমি তার বিষয়ে প্রার্থনা করো, তুমি উপকার করো। আর পৌল বলছে তোমার শত্রুকেও তুমি খেতে দাও। হালেলুয়া। তার মানে কি? শত্রুর উপকার করো। তোমার শত্রুকেও জল পান করো, তার মানে কি? তোমার শত্রুর সাহায্য করো। তবেই তো তার মনে এটা আঘাত করবে যে সে যেটা করেছে সেটা ভুল। হালেলুয়া। আমরা মানুষকে পিটিয়ে বলতে পারি না তুমি যেটা করেছো সেটা ভুল। আমরা মানুষকে দোষারোপ করে বলতে পারি না যে তুমি যেটা করছো সেটা ভুল। আমরা মানুষের উপরে খারাপ ভুল, আমরা মানুষের উপরে অভিযোগ নিয়েছে বলতে পারি না তুমি যেটা করছো সেটা ভুল। বরং ভালোর দ্বারা মন্দকে দেখিয়ে দাও। হালেলুয়া। ভালো কাজ করার দ্বারা মন্দকে দেখিয়ে দাও যে সে যেটা করছে সেটা ভুল। আমি বলতে চাই, ঈশ্বর প্রত্যেকটা মানুষকে এইভাবেই তৈরি করেছেন। যখনই তারা ভালো দেখবে তখনই বুঝতে পারবে যে মন্দ কোনটা। আজকে কেন মানুষ বুঝতে পারে না যে ভুল এবং খারাপ কোনটা? কেন মানুষ বুঝতে পারে না কোনটা ভুল কোনটা খারাপ? কারণ ভুলটা দেখিয়ে দেওয়ার কেউ নেই ভালোর দ্বারা। আমরা সবাই দোষের উপরে দোষকে চাপিয়ে দিয়েছি। প্রিয় বিশ্বাসী, একজন খারাপ মানুষ, একজন হত্যাকারী, যদি তাকে কেউ শেখাতো, যদি তাকে কেউ জানাতো, যদি তাকে কেউ সেইভাবে তৈরি করতো, সে কখনো হত্যা করতো না। একজন চোর, যদি তাকে ছোটবেলা থেকে শেখানো হতো যে চুরি করা পাপ, যদি তাকে শেখানো হতো চুরি করা অন্যায়, তাহলে সে কখনো চোরে পরিণত হতো না। একজন জুয়া যারা খেলা করে তাদেরকে যদি শেখানো হয় যে জুয়া খেলা খারাপ, জুয়া মন্দ, জুয়া ঈশ্বরের এটা নীতি নয়, তাহলে সে প্রথম থেকে সেই জিনিসটাকে শিখতো আর জুয়ার মধ্যে আসক্ত হতো না। যারা নেশার মধ্যে আসক্ত, যদি প্রথম থেকে তাদেরকে শেখানো হতো যে নেশা করা মন্দ, নেশা মানুষের ক্ষতি করে, আমাদের হৃদয় ঈশ্বরের মন্দির, তাহলে সে নেশার মধ্যে থাকতো না। ভালো দ্বারা মন্দকে পরাজিত করা, ভালোর দ্বারা মন্দকে পরাজিত করা। পরিবর্তে আমাদের সমাজে উল্টো জিনিসটা হয়। আমরা যা কিছু শিখি আমরা অন্যের থেকে শিখি। সমাজে মানুষ যা কিছু শেখে তাদের বাবা মাদের থেকে শেখে। সমাজে মানুষ যা কিছু শেখে তাদের পিতৃপুরুষদের থেকে শেখে। যা কিছু শেখে সমাজ থেকে শেখে। যা কিছু মন্দ তারা শেখে, তারা দেখে শেখে। বিশ্বাসী, কেউ না দেখে শেখে না। সুতরাং যদি তাদের কাছে ভালো কিছু করা হয় তবেই তারা ভালো কিছু শিখবে। সেই জন্য পৌল বলছে মন্দের দ্বারা পরাজিত হয়ে না। কারণ পৌলের চিন্তায় শুধু তারা নেই, এই রোমিওরা নেই। পৌল জানতো যে যদি রোমিওরা শেখে, এই বিশ্বাসীরা যদি শেখে, তাহলে তাদের পরবর্তী প্রজন্ম শিখবে। যদি তাদের পরবর্তী প্রজন্ম শেখে সঠিক জিনিসটা, তাদের পরবর্তী প্রজন্ম সঠিক জিনিস শিখবে। হালেলুয়া। সঠিক জিনিস শেখার মধ্য দিয়ে সঠিক জিনিস তৈরি করা যায়। উত্তমের দ্বারা মন্দকে পরাজিত, উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করা মানে হলো যীশু খ্রিস্টের দ্বারা। কারণ যীশু খ্রিস্টই সর্বকালের উত্তম। যীশু খ্রিস্টই তিনি মন্দকে পরাজিত করেছেন। যারা যীশু খ্রিস্টকে আশ্রয় করে তারাও পারে মন্দকে পরাজিত করতে। হালেলুয়া, হালেলুয়া। যারা যীশু খ্রিস্টকে আশ্রয় করে তারাই পারে মন্দকে পরাজিত করতে। আপনি বলুন তো, সর্বোত্তম নীতি, সব থেকে বড় নীতি কি আমাদেরকে শিখিয়েছেন? কি সেই নীতি সব থেকে বড় নীতি? তোমার শত্রুকেও, এটাই তো সব থেকে বড় নীতি। এর থেকে বড় নীতি আর কি হতে পারে? তোমার শত্রুকেও প্রেম করো। জগৎ বলবে তোমার শত্রুকে ঘৃণা করো, যে তোমার বিরুদ্ধে তুমি তার বিরুদ্ধে, যে তোমার ক্ষতি করে তুমি তার ক্ষতি করো। এটাই সমাজের নীতি। কোনো ধর্মগুরু এই কথা বলবে না, কারণ কোনো ধর্মগুরুও সেটা পালন করে না। যারা যিশুকে প্রেম করে তারাই যিশুর মতো হতে পারে। প্রিয় বিশ্বাসী, সব থেকে উত্তম, তুমি উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করো। প্রভু যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনিও মন্দকে পরাজিত করেছেন।
যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনিও শত্রুকে ভালোবেসেছেন। যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনিও তার শত্রুকে খাইয়েছেন। আর যিশু যখন পৃথিবীতে ছিলেন তিনি মন্দের দ্বারা পরাজিত হননি, কিন্তু উত্তমের দ্বারা তিনি মন্দকে পরাজিত করেছেন। তার নিজের শিষ্য তার শত্রুতে পরিণত হয়েছে, ইস্করিওত জিহুদা, কিন্তু তিনি জিহুদাকেও খেতে দিয়েছেন। তিনি জিহুদাকেও সেই রুটি দ্রাক্ষারসে ডুবিয়ে তার হাতে দিয়েছেন যেন তিনি খান। সেই জিহুদাকেও তিনি সুযোগ দিয়েছেন তার শিষ্য হবার। প্রিয় বিশ্বাসী, আজ আমি বলতে চাই, যিশু 12 জনকে মনোনীত করেছিলেন, সেই 12 জনের মধ্যেও একজন শত্রু ছিল। সেই 12 জনের মধ্যে একজন শত্রু ছিল যিশুর খুব কাছের লোক, ইস্করিওত জিহুদা। তিনি জানতেন যে জিহুদা তাকে ধরিয়ে দিবেন, তবুও শেষ পর্যন্ত তিনি তাকে প্রেম করেছেন। শেষ পর্যন্ত তিনি তাকে প্রেম করেছেন। তিনি পিতরকে প্রেম করেছেন। তিনি যাকব যখন থমাসকে প্রেম করেছেন, থমাস বিশ্বাস করেনি, তবুও থমাসকে তিনি প্রেম করেছেন। পিতর 3 বার অস্বীকার করেছেন, কিন্তু যিশু তাকে অস্বীকার করেননি। যিশু অস্বীকার করতে পারতেন, বলতে পারতেন যে তুমি তো আমাকে অস্বীকার করেছিলে, আমিও তোমাকে অস্বীকার করলাম। কিন্তু যিশু পিতরকে আবার ফিরিয়ে নিয়ে এসেছেন। প্রিয় বিশ্বাসী, যখন যিশু অত্যাচারিত হয়েছেন তিনি তখন মুখে একটাও কথা বলেননি। যিশাইয়াতে লেখা রয়েছে 53 অধ্যায় যে তিনি মেষের মতো হত হবার জন্য তিনি নীত হলেন। মেষ যেমন লোম ছেদকের সামনে নত হয়, যখন লোম তার কেটে নেওয়া হয়, মেষের লোম যখন কাটা হয় তখন যেমন মেষ নত হয়, ঠিক তেমন খ্রিস্ট যিশু হত হবার সময় তিনি নত হয়েছেন। তিনি মুখ খুললেন না। তিনি চাবুকের আঘাত খেয়েছেন। চাবুকের আঘাতে তার পিঠ ঝাঁঝরা হয়ে গেছিল, মাংসগুলো খুবলে বেরিয়ে এসেছিল, হাড় বেরিয়ে গিয়েছিল। যখন তাকে মারা হয় তখন তার অনেক যন্ত্রণা হয়েছিল। তিনি দগ্ধে মৃত্যু বরণ করেছেন। তার হাতে পায়ে যখন পেরেক ঠুকে দেওয়া হয় সেই যন্ত্রণা মানুষ ভাষায় ব্যক্ত করতে পারে না। যখন তার মাথায় কাঁটার মুকুট পরিয়ে দেওয়া হয়েছিল এবং যখন রড দিয়ে মারা হয়েছিল তখন সেখান থেকে রক্ত ঝরে ঝরে বেরিয়েছিল, কিন্তু তিনি তার শত্রুদেরকে যারা মেরেছিল তিনি তাদের বিরুদ্ধে একটাও কথা বলেননি। লেখা রয়েছে তিনি কি পারতেন না বাহিনীকে ডাকতে? তিনি যদি বাহিনীকে ডাকতেন তাহলে তাদের সবাইকে ধ্বংস করে দিত বাহিনী, অর্থাৎ স্বর্গদূত। কিন্তু তিনি সেখানে দাঁড়িয়ে দগ্ধে সমস্ত যন্ত্রণা সহ্য করেছেন। তিনি ক্রুশের উপরে 3 ঘন্টা ঝুলেছেন। যখন তার নিজের জাতির লোকরা, যখন তার নিজের ধর্মের লোকরা, যখন তার নিজের জ্ঞাতির লোকরা যখন সেখানে দাঁড়িয়ে মাথা নেড়ে বলছিল তুমি যদি ঈশ্বরের পুত্র হও তাহলে নেমে এসো ক্রুশ থেকে, আমরা তোমাকে বিশ্বাস করব। তুমি যেমন প্রচার করেছো তুমি এখন তেমন করো দেখি, তাহলে আমরা বিশ্বাস করব। তিনি 3 ঘন্টা সেখানে ঝুলেছিলেন, তাদের কথার কোনো উত্তর দেননি। বরং তিনি বলেছেন পিতা এদেরকে ক্ষমা করো, কারণ এরা কি করছে এরা তা জানে না। তিনি তার শত্রুকে প্রেম করেছেন। তার শত্রু ছিল তারাই যারা সেই 5000 মানুষের মধ্যে ছিল, রুটি এবং মাছ খেয়েছিল। তারাই তার শত্রু ছিল, যাদের সঙ্গে তিনি চলাফেরা করেছেন। তারাই তার শত্রু ছিল, যাদেরকে তিনি উপদেশ দিয়েছেন। তারাই তার শত্রু ছিল, যাদেরকে ঈশ্বরের রাজ্য সম্পর্কে শিখিয়েছেন, এবং তারাই শত্রু হয়ে গেছে যাদেরকে তিনি সুস্থ করেছেন। তবুও খ্রিস্ট যিশু তাদেরকে ভালোবেসেছেন, আর তিনি মন্দকে পরাজিত করেছেন উত্তমের দ্বারা। হালেলুয়া। আজকে বাইবেল বলছে খ্রিস্ট যিশু যেমন করেছেন তোমরাও তেমনই করো। অথবা পৌলের কথা ভাবুন, পৌলের কথা ভাবুন, কেন তিনি এই কথা বলছেন? কে এই পৌল? কিভাবে তিনি বলছেন মন্দের দ্বারা পরাজিত হইও না? কিভাবে তিনি বলছেন শত্রুকে ভালোবাসো? পৌল কি ভালোবেসেছিল শত্রুকে? ও হ্যাঁ, পৌল শত্রুকে ভালোবেসেছিল। পৌল বলছে কিসে কম ছিল আমার? শিক্ষার কম, দীক্ষার অভাব ছিল, কোনো কিছুর অভাব আমার মধ্যে ছিল না। আমি বিন্যামীন বংশজাত। পৌল বলছে আমি ফরিসীদের মধ্যে একজন, ছোটবেলা থেকে শাস্ত্র আমি শিখেছি, কিন্তু আজ আমি খ্রিস্টের জন্য সমস্ত কিছুকে ত্যাগ করলাম। খ্রিস্টের জন্য আমি দুঃখ ভোগ করছি। আমাকে মারা হয়েছে চাবুকের আঘাত, আমাকে পাথর ছুঁড়ে মারা হয়েছে, আমি সমুদ্রে পড়েছিলাম 1 রাত্রি, আমাকে মেরে কাপড় চোপড় খুলে নিয়ে আমাকে মারা হয়েছে, আমাকে তাড়ানো হয়েছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে, কিন্তু এই সমস্ত সহ্য করতে করতে আমি তোমাদেরকে লিখছি। পৌল বলছে তোমার শত্রুকে তুমি প্রেম করো। পৌল শত্রুকে প্রেম করেছিল।
তিনি বলছেন তিমোথীকে, হে তিমোথী, আমি যেমন খ্রিস্টকে ফলো করেছি তুমিও তেমন আমাকে ফলো করো। তুমি যদি আমাকে ফলো করো তিমোথী, কখনো তুমি ভুল পথে যাবে না, কারণ আমিও খ্রিস্টকে ফলো করেছি। হালেলুয়া। ও প্রিয় বিশ্বাসী, আজকের আমাদেরকে তেমনই হতে হবে যেমন যিশু এই পৃথিবীর বুকে ছিলেন। আমাদেরকে তেমনই হতে হবে যেমন পৌল পিতর এই পৃথিবীর বুকে ছিলেন। আমাদেরকে তেমনই হতে হবে যেমন মসি এই পৃথিবীর বুকে ছিলেন, যেমন এলিও ছিলেন, যেমন দানিয়েল ছিলেন, শদ্রক মৈশক আবেদনগো ছিলেন, ঠিক তেমনই আমাদেরকে হতে হবে। হালেলুয়া। এটাই হচ্ছে খ্রিস্টীয় জীবন, এটা হচ্ছে খ্রিস্টীয় জীবন। সমাজ আরো খারাপ হবে, সমাজের লোকরা আরো খারাপ হবে, বিভিন্ন দুর্ঘটনা ঘটবে, মানুষ আপনার বিরুদ্ধে দুটো কথা বলবে, আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম অনৈতিক কাজকর্ম। এই সমস্ত কিছুর মধ্যে আমরা নিজেদেরকে ভাসিয়ে দিতে পারি না, কারণ আমরা ঈশ্বরের সন্তান। যখন জগৎ খারাপ পথে চলে যাচ্ছে, আমরাও খারাপ পথে যেতে পারি না। যখন মানুষ ভুল জায়গায় ঝান্ডা নিয়ে দাঁড়াচ্ছে, আমরাও তাদের সঙ্গে ঝান্ডা নিয়ে দাঁড়াতে পারি। যদি আমাকে একাকে সেপারেট দাঁড়াতে হয়, আমাকে সেপারেট দাঁড়াতে হবে ঈশ্বরের রাজ্যের জন্য, কিন্তু মন্দকে আমি সমর্থন করতে পারি না। হালেলুয়া। মনে রাখবেন, খ্রিস্টানদের উপর অত্যাচার আসতে চলেছে, খ্রিস্টানদের উপর অত্যাচার আসতে চলেছে। আপনি কাদের উপরে নির্ভর করেন? পার্টি নেতাদের উপরে? তারা হাত ধুয়ে নেবে একদিন, কারণ আমি চিনি না একে। কার উপরে বিশ্বাস করছেন আপনি? সমাজের নেতাদের উপরে? তারাই আপনাকে ধরিয়ে দেবে। কাদের উপরে আপনি নির্ভর করছেন? খ্রিস্টের উপরে নির্ভর করুন। আজকে আমি বলতে চাই, প্রথমে আমি বলেছি, যদিও বর্তমান পার্টি চেঞ্জ হয়ে যায়, অন্য লিডার আসে, সমাজ কখনো বদলাবে না। সবাই প্রমিস করে, টিভির চ্যানেল খুলে প্রত্যেকে প্রমিস করছে, এটা দেবো, সেটা দেবো, ওটা দেবো। যখন সময় আসবে সকলে হাত গুটিয়ে নেবে, আপনার পাশে কেউ দাঁড়াবে না। কিন্তু খ্রিস্ট বিশ্বাসীরা যেন একে অপরের পাশে দাঁড়ায়। হালেলুয়া। খ্রিস্ট বিশ্বাসীরা যেন একে অপরের চিন্তা করে। যদিও তারা আমাদের শত্রু, তবুও তাদেরকে আমরা প্রেম করব। যদিও তারা আমাদের ক্ষতি করে, তবু আমরা তাদের ভালো করব। যদিও তারা আমাদের বিরুদ্ধে বিভিন্ন রকম মন্ত্রণা করে, তবু আমরা তাদেরকে আশীর্বাদ করব। হালেলুয়া। কারণ যদি আপনি আশীর্বাদ না করেন, তারা ধ্বংস হবে একদিন। যদি আপনি তাদের উপকার না করেন, যদি আপনি তাদের জন্য প্রার্থনা না করেন, আমি বলতে চাই নরকের আগুন জ্বলছে। কেন খ্রিস্ট বিশ্বাসীরা নিজেদেরকে স্যাক্রিফাইস করবে? কেন খ্রিস্ট বিশ্বাসীরা এত স্যাক্রিফাইস করবে নিজেদেরকে? কারণ যদি তারা স্যাক্রিফাইস না করে, যদি তারা নিজেদেরকে ত্যাগ স্বীকার না করে, তাহলে অন্যরা ধ্বংস হবে। আজকের আমরা জানি না, যখন আমরা সত্যের দ্বারা এবং ভালোর দ্বারা মন্দকে পরাজিত করব, আমরা ইমিডিয়েটলি হয়তো রেজাল্ট পাবো না, কিন্তু আমাদের পরবর্তী প্রজন্ম, এরপরে যারা আসবে, তারা যখন আমাদের জীবনী শুনবে, তারা যখন আমাদের দিকে তাকাবে, তারা যখন আমাদের ফটো দেখবে, তখন তারা বলবে এই মানুষটা ঈশ্বর ভয়শীল মানুষ ছিল। যখন জগতের সবাই খারাপ কাজ করছে, আমাদের সন্তানরা আমাদের ফটোর দিকে তাকিয়ে বলবে আমি আমার বাবার মতো, আমার মায়ের মতো, আমার ঠাকুমা, আমার ঠাকুরদার মতো হতে চাই এই মন্দ সমাজে। হালেলুয়া। প্রিয় বিশ্বাসী, আজকের আমিও জানতে পারতাম না খ্রিস্টকে, আজকের আমাদের উপর আশীর্বাদ থাকতো না যদি আমার ঠাকুরদা যিশুকে ফলো না করতেন। এই আশীর্বাদ আমাদের উপর এসেছে, কারণ এই আশীর্বাদ বংশ পরম্পরায় চলে আসে। ঠাকুরদা যিশুকে ভালোবাসতেন, আমার দাদু যিশুকে ভালোবাসতেন, তারা ধর্মশীল জীবনযাপন করতেন, তাদের মধ্যে ভয় ছিল ঈশ্বরের প্রতি। সেজন্য আজকের আমরা যিশুকে জানতে পেরেছি। প্রিয় বিশ্বাসী, আজকের আপনার আমার ভালো কাজ মন্দের দ্বারা নয়, বরং ভালোর দ্বারা, উত্তমের দ্বারা মন্দকে পরাজিত করা এবং শত্রুকে প্রেম করা এবং খ্রিস্টের মতো জীবনাচরণ যদি এই পৃথিবীর বুকে আমরা করে যেতে পারি, সেটাই হচ্ছে পরবর্তী প্রজন্মের কাছে সাক্ষ্য হিসেবে দাঁড়িয়ে থাকবে এবং তারাই আপনার এবং আমার পদচিহ্নকে অনুসরণ করবে এবং তারাও পৌঁছাবে যেখানে আমরা যেতে চলেছি। হালেলুয়া। ঈশ্বর আমাদের প্রত্যেককে আশীর্বাদ।